নমস্কার, আমি সঞ্চিতা। হরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো এই যে আজকের ব্লগের শুরুতেই তোমাদের রিয়ার মা বিয়ে বাড়িতে যাচ্ছে সাজুগুজু করে, তো সেটি দিয়ে ব্লগটি স্টার্ট করেছি। তো রিয়া সাজুগুজু করে একবার গিয়েছিল বিয়ে বাড়িতে, কিন্তু ওই যে দিদির সঙ্গে এবার যাবে জল সইতে, তো ওই জন্য আরেকটু মেকআপ করতে এসেছে। তাই তো রিয়া, আসো না, দেখি দেখি দেখি, বাবা বড় ইয়েস। তো আমি আর গেলাম না, ওর জেম্মা গিয়েছে, সেজু জেম্মা, দিদি, ওরা সবাই গেছে। তো আমি বাড়িতে আছি, আমি একটু আগে খাওয়া দাওয়া করে বসে আছি। তো ওরা আবার নাচবে, নাম যখন মানে জল সইতে যাওয়ার সময় তো বাড়ির সামনে দিয়ে নাচতে নাচতে আসবে, তখন আবার তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। আর চলো আমাদের বড় মেয়েকে দেখাই, ও তো সাজুগুজু করে বোনের জন্য ওয়েট করছে। এই যে দেখেছে, ও মানে সাজা গোজাতে কমতে যায় না, সব একে অপরের সঙ্গে সব পাল্লাপাল্লি চলছে, কে কত সাজতে পারে। এই যখন না আসবি তখন আমাকে ডাকবি, ঠিক আছে? আমি পরে সবাইকে দেখাবো ওদের নাচ। একটু সন্ধ্যা হয়ে যাবে না তো, সন্ধ্যা হয়ে গেলে আমি ঠিক আছে দেখাবো, একটু একটু তুলবো আমি ভিডিওগুলো। আরে যে আমাদের বাড়ি একটা পুচকু এসেছে, আমাদের বাড়ি একটা পুচকু এসেছি। তোমার নাম কি? তোমার নাম বলো, টাটা করো তো একটু সবাইকে, টাটা করো, টাটা করো, তুমি টাটা করো। এই যে দেখেছো টাটা করছে, করো করো, টাটা করো, টাটা। একটু গলুমুলু, দেখি 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 দেখি, টুক টুকি। ওই ফোন দাও, ফোন দাও, দেখো ফোনটা চাইবো দেবেই না, দেখেছো? দাও দাও দাও, ফোন দাও। ও বাবা, পিচির সঙ্গে আবার তাতার করছে। না 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 রিয়া না, কোথাও যাওয়ার সময় জানিনি অফুরন্ত জল খেয়েই চলেছে। ও মানে খায়, কোথাও বার হওয়ার সময় প্রচুর জল খায়, তো ওই জন্য জলের বোতলটা নিয়ে এসে আবার এদিকে রেডি হয়ে পড়েছে। তো চলো, আর এই যে বাইরে দেখেছো প্যান্ডেলটা খোলা হয়ে গেছে, আমাদের সকালেই খুলে ফেলেছে। ধোয়া মাজা করে, জামা কাপড় কাচাকুচো করে পুরো গুছিয়ে নিচ্ছি। দেখে একটা ফটো তুলি। আর এই যে জলসইতে আসার সময় দেখছি প্রায় অনেকটা দেরিতে এসেছে, রাতও হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে মেয়ে তো দেখলেনি জলসইতে গেছিল, তো ঘড়িতে সময় এখন 7:10 বাজে, প্রায় 7:30 বেজে গেছে। তো বিয়ে বাড়িতে যাবো, রেডি হচ্ছি। তো হাতে দেখলাম নেল পালিশ ছিল না, তো ওই জন্য আবার নেল পালিশ পরতে এসেছি। আর মেয়েকেও রেডি করাবো। প্রথমে হালকা পাতলা শুকনো শুকনো যেগুলো হয় আর কি, শুকিয়ে নিতে হবে যে জিনিসগুলো, সেগুলো আগে সেরে নিই, তারপরে মেয়ে রেডি হবে, আমি রেডি হব, মেয়ে বাবা বাড়ি আসবে, তারপরে যাব বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো আগে রেডি হইনি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর এই যে দেখো, পুরো দুটো হাতে আমি নেল পালিশ পরে নিয়েছি পিঙ্ক কালারের, আর এই হাতে পরতে গিয়ে হাতে একটা এদিক ওদিক মানে লেগে গেছে। তো সে যাই হোক, বেশ সুন্দরই হয়েছে নেল পালিশ পরা। তো এবার চলো রেডি হয়ে নিই। বাড়িতে সবাই ছিল, সাজুগুজু করতে করতে বিয়ে বাড়িতে আসতে একটু লেট হয়ে গেছে। সবাই ছিল বলতে রিমির মাম্মি, দিদুন, তারপর রিমির মাসি, ওরা সবাই এসেছে। তো সবাই এক এক করে সাজছে, তো আমারও সাজতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, পুরোপুরি হালকা পাতলা সেজে গুজে তাড়াতাড়ি করে বিয়ে বাড়িতে চলে এসেছি। অনেক রাত হয়ে যাচ্ছে, মেয়ের বাবা দিকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে যাই হোক এই যে বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি। এসে একটু কফিও খেয়ে নিয়েছি। তো বাড়ির সবাই এসেছে, তাদেরকেও তোমাদের একটু একটু দেখাচ্ছি। ওই যে বিয়ের কোণে ওদিকে বিয়ের মানে কোণে সাজানোর মণ্ডপে বসে রয়েছে। তো এই যে সবাই একটু একটু করে ফটো তুলে নিচ্ছি, কাকিমা শাশুড়ি, মাসির শাশুড়ি মা সবাই আছে। আর এই যে রিমি আছে, তার সঙ্গে তো আমার পুচকুটাও আছে। এই যে বিয়ের কোণের সাথে যে মেয়েটিকে তোমরা দেখছো, এটি হচ্ছে রিমির মায়ের মাসির নাতনি। তো আমাদের বাড়ির পাশেই বাড়ি, তোমাদের সবারই নিমন্ত্রণ, আমরাও এসেছি। ওই যে রিমির মাও এসেছে, আর আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিদিকে। ওনার তো একটু কাছে রাখতে, ওনাকে তো একটু ভালো করে সাজুগুজু করতে হবে, তো আমরাও সেজেছি কম বেশি কিছু। তো এই যে সবার যখন সেলফি তোলা হয়ে গেছে, আমিও শেষে একটু বোনের সঙ্গে একটু ফটো তুলে নিলাম, আর সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদিকে সবাই এক এক করে সেলফি তুলছে, একটা সেলফি মণ্ডপ বানানো হয়েছে। তো তারপরে আমরা এই যে খেতে চলে এসেছি, বললাম না অনেকটা রাত হয়ে গেছে, যে কারণে আমরা এই যে তাড়াতাড়ি করে এসে একটু কফি খেয়ে খেতে বসে পড়েছি। তো আমরা সবাই
একই সঙ্গে খেতে বসে পড়েছি। ওই যে রিমি আছে, তার পিছনে রিমির মামি, আমার মেয়ে পুচকুড়া আছে, আর আমি আর শেষদি এদিকে বসেছি। আর এই যে সামনে বসেছে পুচকু আর পুচকুর বাবা। তো দেখেছো কি গল্প চলছে দুজনের মধ্যে, জানি না কিছুই তো আমি শুনতে পাচ্ছি না, বাইরে প্রচণ্ড জোরে ওই যে গানের শব্দ আসছে। তো এদিকে সবার সঙ্গে একটু গল্প করতে করতে দেখছি এদিকে পাতা দেওয়া শুরু হয়ে গেছে। তো এক এক করে জলের বোতল, লেবু, তার সঙ্গে চিজ সবই দেওয়া হচ্ছে। তো চলো কী কী রান্না হয়েছে মেনুগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি। আর বিয়েবাড়িতে খাবারের মেনুগুলো খুবই সিম্পল ছিল, যে কারণে খেয়ে কোনো শরীরে অসুবিধা হয়নি, বেশ আমরা সুস্থ ছিলাম, খুব ভালো হয়েছে। বেশি রিচ খাবার খেলে একদম পরের দিন ভালো লাগে না। তো এই খাবারগুলো খুবই সাধারণ ছিল। এই যে একটা পালং শাক, ছিম, বেগুন, আলু এসব দিয়ে একটা সুন্দর একটা চচ্চড়ি টাইপের একটা তরকারি, ঘ্যাট যেটাকে বলা হয়। আর তার সঙ্গে ছিল ভেজ ডাল। তো ডালটা শীতকালের সিজন, ভেজ ডাল ছিল, বেশ গাজর, বিনস, তার সঙ্গে ফুলকপি সব রকম দিয়ে একটা সবজি ডাল যেটা হয়, ডালটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর সব থেকে মানে ওই যে পালং শাকের তরকারিটা ওটা খুবই ভালো লাগছিলো খেতে, পুরো ঘরোয়া টাইপের একটা রান্না। তো এদিকে তারপরে স্যালাডও দিয়েছে, আর দিয়েছে চিকেনটা খুবই সাধারণ রান্না হয়েছে, অল্প অল্প বেশ 2 পিস নিয়েছি, বেশি নিইনি কারণ বেশি খাবো না, অনেকটা রাত হয়ে গেছে। তো চিকেনটাও বেশ খেতে খুব সুন্দর হয়েছিল। মেয়েও দেখছি খাচ্ছে খুব সুন্দর, বাবার সঙ্গে গল্প করছে আর খাচ্ছে। তোমাদের সঙ্গে হয়তো অতটা শেয়ার করতে পারছি না, ওই যে দেখেছো। তো এদিকে তারপরে চলে এসে চাটনি, আমের চাটনি, পুরো কাজু কিশমিশে ভরপুর একটা চাটনি, আর তার সঙ্গে পাঁপড় তো থাকবে। চাটনির সঙ্গে পাঁপড়টা বেশ খেতে আমারও খুব ভালো লাগে, মেয়ে তো খাই। তো পাঁপড়ের পরে এসেছে এই যে মিষ্টি, 2টো করে দিচ্ছিল, কিন্তু খাওয়ার শেষে মিষ্টি একদমই ভালো লাগে না, যে কারণে একটা মিষ্টি নিয়েছি। আর সব শেষে ছিল আইসক্রিম, তার সঙ্গে ছিল হজম বুড়ি আর কি, মুখ শুদ্ধি করার জন্য যেটা হয় আর কি। তো আইসক্রিমগুলো আমি অত তাড়াহুড়ো করে খেতে পারিনি, ওই জন্য বাইরে নিয়ে এসে খাবো বলে একটা প্যাকেটের মধ্যে নিয়ে বাইরে নিয়ে এসে দাঁড়িয়ে আছি। তো চলো একটু আইসক্রিম খাই। আর এদিকে দেখছি 2 মেয়ে আবার গান বাজছে, তার তালে তালে নাচ করতে শুরু করেছে। আর আজকে দেখছি প্রচণ্ড কুয়াশা পড়ছে, কেন জানি না। তো বাইরে ঠান্ডা পড়ছে, বেশ বেশিক্ষণ থাকবো না, একটু পরেই বাড়ি চলে যাব। হঠাৎই আজকে এত কুয়াশা পড়ছে, বাড়ি আসার সময় বুঝতে পেরেছিলাম প্রচণ্ড কুয়াশা, সামনে থেকে কিছু দেখা যাচ্ছিল না। তো এবার একটু আমি আইসক্রিমটা খেয়ে তারপরে বাড়িতে যাব। তো চলো আইসক্রিমটা খেয়ে আগে শেষ করে নিই, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প হবে, কথা হবে। বাড়িতে এসে হজম বড়িটা বাড়িতে এসে খাচ্ছি, রাস্তায় আস্তে আস্তে আইসক্রিম খেতে খেতে এসেছি। আর বাড়িতে এসে এই যে আমার তো ভালো লাগলো, মেয়ে খাচ্ছিল তো আমাকে দিল। তো চলো ভিডিওটি আজকে এই পর্যন্তই, টাটা, শুভরাত্রি। মোবাইল নিয়ে